মিট মাই ফ্রেন্ড জয়। হাই। হি কামস উইদাউট ইনভিটেশন। রিপোর্টার, বিয়ে বাড়িতে না ডাকলেও খেতে চলে আসে। ছবি তুলছিস? ও গুড, তোল তো, ভালো করে তোল তো, অনেকদিন ছবি তুলিনি। কাম বেবি, লুক এট মি। গো ডাউন, বেন্ড ডাউন। আমার স্পেশাল বিপদ তারিণী চুমু। বেবে কিস। স্যার এটাতেই ফাঁসবে। ছবিটা কবে দিবি? তুমি পাবে না, এসব ছবিগুলো তোমার বউয়ের হাতে যাবে। কেন বে? ছবি আমার, গার্লফ্রেন্ডও আমার, আর ছবিটা যাবে বইয়ের হাতে কেন? এ তোর বেড়াল হয়ে এদুদের বাড়িতে মুখ দেওয়া, ওদুদের বাড়িতে মুখ দেওয়া বন্ধ করতে হবে। বেড়াল হয়ে আর তোমার থাকতে দেবো না। বেবি ইউ গো, আইল জয়েন ইউ। লাভ ইউ। আরে জয়, আমি কি কোনো ভুল করেছি? করিসনি? হ্যাঁ, ছি 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 ছি। তোর বউ তোকে জলের মতো বিশ্বাস করে, আর তুই এদিক ওদিক বিপদটা নিয়ে চুমু খেয়ে বেড়াচ্ছিস। হ্যাঁ, এটা পাপ। এটা পাপ? অফকোর্স। আচ্ছা বলতো, আগে তুই বাইক চালাতিস, হ্যাঁ তারপর তুই ছোট 4 চাকা গাড়ি কিনেছিস, হ্যাঁ, এখন তোর কাছে দুটো গাড়ি আছে। কারেক্ট। কেন? কেন? আরে ও বলতে চাইছে মানুষ এক জিনিস ইউজ করে করে বড় হয়ে যায় তো, তাই চেঞ্জ করতে হয়। কি তাই তো? কারেক্ট আছে না? কারেক্ট আছে। এই কিন্ডার গার্ডেনই বুঝেছি। এই যে আমরা একটা জিনিস বারবার ইউজ করি, তারপর আমরা বোর হয়ে যাই, সেই জন্য জিনিসটাকে চেঞ্জ করতে হয়। সে গাড়ি হোক বা বউ। বউ পুরনো হয়ে গেছে বলে তুই চেঞ্জ করবি? ছি 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 ছি। তুই না ভদ্রলোকের ছেলে? সেই জন্যই তো চেঞ্জ করব। আসলে ভদ্রলোকের ছেলে বলে আমরা বউ পাল্টাই না, নিজেদেরকে পাল্টাই না। আর সেই জন্যই মাঝে মাঝে নিজের গাড়ি ছেড়ে অন্যের গাড়িতে লিফট নিতে হয়, আর সেটা পাপ নয়। স্যার এটাই লজিক আছে। এ ধর, তুই চুপ কর। এর উত্তর তোর বউ দেবে সন্ধ্যেবেলা যখন হাতে ছবিগুলো পাবে। মারবে মনে হচ্ছে। না না না, মারবো কেন? অফিসার প্লিজ কাম। ইয়েস, কাম কাম। বলছি, আপনাদের এই হাই সিকিউরিটি জোনে ছবি তুললে আপনারা কোন কোন জায়গায় কোন কোন হাড়গুলো ভাঙে? কি ব্যাপার, ছবি তুলছেন কেন? না না স্যার, মাই নেম ইজ জয় আর আই এম নট আ টেররিস্ট। উদ্যমন মানুষ স্যার, ওই আর কি মানে একটা ছবি তুলছি এই আর কি। ইনি আপনার বন্ধু? আগে ছিল, এখন নেই। আরে কিসের জন্য ছবি তুলছে আমি কি করে জানবো? কালকে যদি এয়ারপোর্টে ব্লাস্ট হয়, আপনারা তো আমাকে নিয়ে টানটানি করবেন, কোনো গ্যারান্টি আমি নিতে পারবো না। চলুন নিয়ে চলুন। নিয়ে চলো, চলুন। রিল নেই। আসলে স্যার আমি তো খালি চোখে দেখতে পাই না, তাই লেন্সের থ্রু দিয়ে দেখি। এই আপনি দেখুন, দেখুন। নেই স্যার। নেই? ওকে। ও ওকে স্যার, হি ইজ মাই বন্ধু, হি ইজ নট এ টেররিস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমার বেস্ট ফ্রেন্ড, জানতাম তুই এরকম আমার দুষ্টু মিষ্টি ছবি তুলতেই পারিস না। আয়, তোকে একটা বিপদ তারিণী চুমু দি। একদিন না একদিন আমি তোর ছবি তুলবই। সেদিন আমি রিলও নিয়ে আসবো। হ্যাঁ, আর আমরা সেই ছবিটা আমাদের নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছাপবো, হরনাথ মিত্তিরের মতন। তুমি বেশি কথা বলবে না, একদম চুপ করে। আরে কি এই যে, এটা কি? খবরের কাগজ? কার ছবি? আমার ছবি রোজ ওঠে। কিন্তু আজ এই ছবির পাশে বুলবুলি দুটোকে কেউ না? কেউ না? তাহলে তুমি এদের সঙ্গে নাচছিলে কেন? নাচছিল নাকি? কই দেখি। আরে ধুর, ও তো ফলস। আমি আসলে আজ আর নাচলে স্কুলে গিয়েছিলাম ফিতে কাটতে, তাই ওদেরই অনুরোধে ক্যামেরার সামনে নাচের পোজ দিয়েছিলাম, আসলে নাচিনি। শোনো, আমি না দেওয়াল লিখি না, জনসভায় মাঠও ভরাই না। আমি তোমার বউ, আমাকে উল্লু বানাবার চেষ্টা তুমি একদম করবে না। আরে বোকা। এর যদি এই কাগজের ছবিতেও তোমাকে আমি নাচতে দেখি না, কি করবো বলে তো? তোমার ঠ্যাং ভাঙবো, তোমাকে হুইল চেয়ারে চড়াবো, তারপর তোমার বদলে ভোটে আমি দাঁড়িয়ে আমি মন্ত্রী হব, ঠিক আছে? এই, চল খালে ছুক ছুক ছুক। দূর সালা, 1 ঘন্টা হয়ে গেল, সুইসাইডের উপর একটা লাইনও লিখতে পারলাম না। এই কালকে আমার চাকরিটা থাকতেও পারে, নাও থাকতে পারে। সালা কি হবে কে জানে, মাথায় কাজ কি করছে না। লেখা আছে রে? ওভাবে হবে না। শোন, আমার মনে হয় তুই একটা উঁচু জায়গা থেকে ট্রাই মার, তাহলে বুঝবি সুইসাইডের মজাটা কাকে বলে।
মনে পড়ছে তোমাকে দেখা প্রথম দিনটা, মনে পড়ছে তোমার হাত ধরে প্রথম এখানে আসার দিনটা। তুমি ছিলে আমার সব, ওপরে যা। আমাকে Try কর। ছেড়ে তুমি যেখানে চলে গেছো, আমিও সবাইকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে তোমার কাছে চলে যাব। পারবি। আরে এ তো সুইসাইড নোট। কোথায় গেল? ছাড় না, তোর কি দরকার? চুপ চুপ। চল। আপনার বন্ধু কোথায়? না, ছাদে। ছাদে? ও ছাদে চলে গেলে আপনি ওকে আটকাতে পারলেন না? ও আমার বন্ধু হয়, একটা ভালো কাজ করতে গেছে, আটকাবো কেন? বন্ধু হয়ে আপনি ওকে সুইসাইড করা শেখাচ্ছেন? Stupid. চল। চল। কাকে কি শেখালাম? তোর বর জুটবে না। সালা লোকে এখানে এসেও সুইসাইড করে, আমার তো দাঁড়িয়ে ফেটে যাচ্ছে। আচ্ছা ছেলেটা তার প্রেমিকাকে মরার আগে কি বলতে পারে? মরার আগে একবার চিৎকার করে তার প্রেমিকার নাম ধরে ডাকতে। ওই দেখ। কি নাম দেওয়া যেতে পারে? নন্দী। নন্দী, নন্দিতা, আমি আসছি বেবে। আজ থেকে তোমার আর আমার আত্মা এক হয়ে ঘুরবে। নন্দিতা, আই এম কামিং বেবে। আরে এটা কি করছেন? কি করছেন কি আপনি? নামুন, নামুন ওখান থেকে আপনি। কি কার আপনারা? আমি যেই হই, আপনি নামুন ওখান থেকে। আমি জলে পড়ে যাবো, হ্যাঁ, কিন্তু মেয়েদের হাতে পড়বো না। আপনাকে নিয়ে তবেই আমি যাব। আস্তে লেডিস, লেডিস আস্তে। নামুন বলছি, নামুন, নামুন বলছি, নামুন। আরে কি করলেন আপনি? আরে stupid, সাঁতার জানেন না তো জলে ঝাঁপ দিয়ে পড়তে যাচ্ছিলেন কেন? আমাকে একবার টেনে তুলে কানে কানে বলবো, কানে কানে। কি করে বাঁচাই এবার? আরে কিছু তো একটা কর। দড়ি, দড়ি, দড়ি। এত মেয়ে মানে সর্বনাশ। বাঁচাও! এসো, এসো, এসো। দড়িটা ধরুন, দড়িটা ধরুন। দড়িটা ধরে উপরে উঠে আসুন। টানুন, টানুন, টানুন। টান, 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 টান। সাবধানে, সাবধানে আসুন। তোমার তোমার নামে আমি পুলিশে রিপোর্ট করব। তোমার নাম কি? হ্যাঁ, অপূর্ব। অপূর্ব। Stupid! এই জন্য নন্দিতা রাতে তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। একা একা ঘুরে বেড়াবেন না, জেনে নিন কতদিনের জন্য ঘুরে বেড়াতে পারবেন, কার সঙ্গে ছিলেন, কার সঙ্গে আছেন, আর কখন কার হাতে গিয়ে পড়বেন। ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবই পঞ্চাশ কাছে জেনে এই নিন। চল না, জিজ্ঞেস করি আমাদের ফুচকু কবে হবে। চল না, আজকাল গাইনোকোলজিস্ট বলতে পারে না। আরে পঞ্চা তোমার পেটের কথা বলে দেবে? চলো তো। না না, মানে হতেও পারে পঞ্চার কাছে তোমার পেটের খবর আছে। চলো 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 চলো, এসো এসো। আসুন আসুন, বসুন বসুন বসুন। কপাল দেখেই বুঝেছি গোপাল আসছে। হ্যাঁ দেখ, হ্যাঁ, ওটাও চলবে। হ্যাঁ কেস যেন জলেই না হয়। হ্যাঁ, শোনো গোপাল, আমাদের মতো না, এই পার্টনারশিপ হেভি স্ট্রং। এই যে পাখি কাটবার করবে, আমি 50 আসতে গাড় করে ভবিষ্যৎ বলবে। দাও, আয় আয় আয়, এই, দেখ। আরে বাবা, দেখি দেখি দেখি। ও বাবা, কি সৌভাগ্য নিয়ে এসেছো গোপাল, একেবারে পুরো ডবল ব্যারেল। তোমার জীবনে তো সবকিছু দুটো দুটো আছে। দুটো গাড়ি আছে, দুটো বাড়ি আছে, দুটো অফিস আছে, দুটো বউ আছে। 100%। এই কি ফালতু কথা বলছেন? আমি কি ফালতু কথা বলছি? জলে গেছে তাই তো পড়ছি। বুঝতে পেরেছি, তাই জন্য তুমি আমাকে এখানে নিয়ে আসতে চাইছিলে না, যাতে আমি সব সত্যিটা জেনে যাই। কি লেখা আছে করে বলো তো? হ্যাঁ, পড়ছি, হ্যাঁ। দ্বিতীয় পক্ষের না একটা বাচ্চাও আছে। বাচ্চা। এই তোকে আগে শেষ করবো। এই, 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 আমার জিনিসপত্রে হাত দিতে বলে মিথ্যাবাদী দিয়েছি। শালা।